আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমাদের আবারও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এবং আমরা দেখতে দেখতে ইউনিট 6 শেষ করে ফেলছি, তাই না? আজকে আমরা পড়ব হচ্ছে ইউনিট 7। আমাদের ইউনিট 7 এর টাইটেল যেটা, সেটা হচ্ছে ডিফারেন্ট পিপল ডিফারেন্ট অকুপেশনস, অর্থাৎ ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন পেশা। তো ছবিতে দেখা যাচ্ছে পানিতে কেউ একজন, এখানে একটা পাত্র আছে, কিছু একটা মনে হয় পানি থেকে কুড়িয়ে এটাতে রাখছে, এতটুকুই আর কি। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে আরো দেখব। এখানেও তাই, এখানে হচ্ছে বোঝাই যাচ্ছে দুইজন লোক কিছু একটা নিয়ে আসছে। তো তারপর এখানে যেটা বলছে যে হচ্ছে আমাদের টেক্সট মূলত এখান থেকে শুরু, তাই না? লেসন 1 সেটা হচ্ছে পার্লস পার্লস পার্লস, তাই না? পার্ল মানে হচ্ছে মুক্তা, মুক্তা মুক্তা মুক্তা। তো এখানে আমরা যে কিওয়ার্ড গুলো দেখছি, সেখানে দেখলাম যে হচ্ছে মিথোলজি, তাই না? মিথোলজি মানে হচ্ছে পৌরাণিক কাহিনী। অর্থাৎ এখানে এই গল্পের ভিতরে বিভিন্ন দেব দেবীদের কাহিনী নির্ভর বিষয় থাকে আর কি। অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, প্রাচীন তো আমরা বুঝি, তাই না? আগের কাল। এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে অ্যান্টিক বা এজড বা প্রিমিটিভ। ডিজলভ, ডিজলভ মানে হচ্ছে গলানো, তাই না? তো এটার আমরা সিনোনিম বলবো যে সফটেন বা ডিফিউজ বা লিকুইফাই। স্ট্যাটাস মানে সম্মান, এটার আমরা সিনোনিম বলবো কন্ডিশন বা ডিগনিটি বা পজিশন। আনপ্যারালালড, হ্যাঁ, মানে হচ্ছে অতুলনীয়, এটার আমরা বা অনুপম, তাই না? যেটাই বলি না কেন, এটার আমরা সিনোনিম বলবো যে এক্সেপশনাল, হ্যাঁ, বা সুপারিয়র, বা আমরা বলতে পারবো যে এক্সিলেন্ট। এটা অ্যাসোসিয়েট মানে সংগঠন। তো অ্যাসোসিয়েশনের সিমিলার ওয়ার্ড হবে ক্লাব বা কোম্পানি, বা আমরা বলতে পারবো যে ফেডারেশন। ডেলিগেট মানে সূক্ষ্ম, তাই না? বা কোমল, এটার আমরা সিনোনিম বলবো যে ফাইন বা ইন্ট্রিকেট বা এলিগেন্ট। এরপরে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এবং ছবিতে এটা বোঝা যাচ্ছে নেকলেস, অর্থাৎ মেয়েরা গলায় পরে যেটা। এবং পরের ছবিতে আমরা দেখছি যে এখানে একজন এটা গলায় পরে আছে। তো এখানে বলা হচ্ছে যে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। বলছে যে এই ছবিগুলোর দিকে তাকাও এবং ডিসকাস করো এই ছবি নিয়ে। হ্যাঁ, তো ছবি নিয়ে ডিসকাস আমরা করতেই পারি। যেমন এখানে আমরা লিখতে পারি এই যে ডিসকাশন অ্যাবাউট দ্য পিকচার্স, অর্থাৎ এই ছবি সম্পর্কিত আলোচনা। ইভা বলছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য ফার্স্ট পিকচার, এই প্রথম ছবিতে তুমি কি দেখতে পাও? তো তুবা বলছে দ্য ফার্স্ট পিকচার ইজ অফ আ নেকলেস, এটা একটা নেকলেসের ছবি। হ্যাঁ, আই গেস ইট ইজ আ পার্ল নেকলেস, আমি মনে করি এটা একটা মুক্তার নেকলেস। ইভা বলছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। ইটস আ নাইস পার্ল নেকলেস, এটা একটা সুন্দর হচ্ছে পার্লের নেকলেস, অর্থাৎ মুক্তার, তাই না? তো তুবা তখন বলছে যে ডু ইউ সি ইন দ্য সেকেন্ড পিকচার, হোয়াট ডু ইউ সি, তাই না? মানে দ্বিতীয় ছবিতে তুমি কি দেখো? তো ইভা তখন বলছে ইন দ্য সেকেন্ড পিকচার, দ্বিতীয় ছবিতে আই সি আ বিউটিফুল ইয়ং ওম্যান, আমি দেখছি একটা সুন্দর মহিলা, ওয়ারিং পার্ল অর্নামেন্টস, অর্নামেন্টস মানে অলংকার, তাই না? অর্থাৎ মুক্তার অলংকার পরে আছে, এটাই দেখছি। তো তুবা বলছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। আবার আমরা টেক্সটে চলে যাবো। তো এখান থেকে বলা হচ্ছে যে থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হ্যাঁ, বলছে হাজার হাজার বছর আগে, দ্য ফার্স্ট পার্ল ওয়াজ প্রবাবলি, প্রথম যে মুক্তা প্রবাবলি মানে সম্ভবত ডিসকভার্ড আবিষ্কার হয়েছিল, ওয়াইল হিউম্যান বিংস, যখন মানব জাতি ওয়ার সার্চিং ফর ফুড, সার্চ মানে খোঁজ করা। তো যখন মানব জাতি আসলে খাবারের খোঁজ করছিল অ্যাট দ্য সিশোর, সিশোর মানে সমুদ্র সৈকত। তো হাজার হাজার বছর আগে যখন মানুষ জাতি হচ্ছে তারা খাবারের খোঁজ করছিল সমুদ্র সৈকতে, তখন হয়তো সম্ভবত তখন মুক্তা আবিষ্কার হয়েছিল। থ্রু আউট হিস্ট্রি, তাই না? অর্থাৎ ইতিহাস ব্যাপিয়া, মানে সেটা। দ্য পার্ল উইথ ইটস শাইন, এই যে মুক্তা তার যে মানে উজ্জ্বল বিষয় নিয়ে, হ্যাঁ, উজ্জ্বলতা নিয়ে, হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেমস, পরিগণিত হয়েছে একটা মানে হাইলি ভ্যালুড জেমস, মানে খুব উচ্চমানের মূল্যবান সম্পদে। জেমস মানে মণিমুক্তা, মণিমুক্তায় পরিণত হয়েছে এটা।
Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times. মুক্তার উল্লেখ করা আছে, মেনশন মানে উল্লেখ করা আছে মেনি টাইমস অনেকবার, ইন রিলিজিয়াস টেক্সট বিভিন্ন ধর্মীয় গ্রন্থে বইতে, এবং মিথোলজি অর্থাৎ ওই যে পৌরাণিক কাহিনীতে আছে, হ্যাঁ, প্রাচীনকাল থেকে, অর্থাৎ প্রাচীনকাল থেকে বিভিন্ন পৌরাণিক গল্পে বা ধর্মের বিভিন্ন বইতে সেগুলোতে এই মুক্তার কথা উল্লেখ আছে। তো এখানে প্রবাবলি মানে সম্ভবত এটা আমরা হচ্ছে সিনোনিম বলবো যে হচ্ছে অ্যাপারেন্টলি বা সিমিংলি, হ্যাঁ, বা ডাউটলেস। আর ডিসকভার মানে তো আবিষ্কার, এটা আমরা সিনোনিম বলবো ইনভেন্ট বা ডিটেক্ট বা এক্সপ্লোর। আর সার্চ মানে তো খোঁজ করা, তাই না, এটার আমরা সিনোনিম বলতে পারবো হচ্ছে চেক বা এক্সপ্লোর বা কম, তাই না। আর মেনশন মানে উল্লেখ করা, এটার আমরা সিনোনিম বলবো হচ্ছে ডিক্লেয়ার বা ডিসক্লোজ বা ডিসকাস। রিলিজিয়াস মানে ধর্মীয়, এটার আমরা সিনোনিম যদি বলি তাহলে হবে হলি বা মোরাল বা স্পিরিচুয়াল। তারপর বলছে দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ানস মানে প্রাচীন যে মিশরীয়রা, ইজিপশিয়ান মানে মিশরীয়রা, ঠিক আছে, ভ্যালুড মানে মূল্য দিত পার্লস মুক্তাকে সো মাচ দ্যাট এত বেশি যে দে আর বেরিড, বেরিড মানে কবর দেওয়া, ঠিক আছে, তাদেরকে কবর দেওয়া হয়তো উইথ দেম মুক্তা দিয়ে। অর্থাৎ মিশরীয়রা মুক্তাকে এত বেশি মূল্য দিত, হ্যাঁ, যে এই মুক্তা দিয়েই তাদেরকে কবর দেওয়া হতো। হ্যাঁ, ইট ইজ সেইড দ্যাট এটা বলা হয়ে থাকে যে দ্য ফেমাস কুইন অফ ইজিপ্ট, মিশরের যে বিখ্যাত রানী নাম তার ক্লিওপেট্রা, উড ডিজলভ মানে গলানো, হ্যাঁ, ক্লিওপেট্রা গলাতো আ পার্ল ইন এ গ্লাস, একটা গ্লাসে মুক্তা তিনি গলাতেন, অ্যান্ড ড্রিঙ্ক ইট অ্যাজ আ সাইন অফ লাভ এবং অ্যান্ড রেসপেক্ট ফর দ্য ইন্টায়ার নেশন, ইন্টায়ার মানে সমস্ত, নেশন মানে জাতি। তাহলে গ্লাসে মুক্তা গালিয়ে তিনি গলিয়ে তিনি হচ্ছেন কি করতেন, যে ড্রিঙ্ক ইট পান করতেন অ্যাজ এ সাইন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট, ভালোবাসা এবং সম্মানের চিহ্ন স্বরূপ সমস্ত জাতির প্রতি, হ্যাঁ, সমস্ত জাতির প্রতি তার যে ভালোবাসা বা সম্মান, সেই সম্মান দেখানোর জন্যই মূলত তিনি এটা করতেন। কি ভালোবাসা কি সম্মান দিত এটা আমি বলতে পারবো না, এখানে যেটা আছে এটাই, হ্যাঁ, ভালোবাসা আবার মুক্তা খেয়ে হয় আমি এটা বুঝি নাই এখনো পর্যন্ত। যাই হোক, দ্য গ্রিকস থট অফ পার্লস, গ্রিকরা হচ্ছে এই মুক্তাকে ভাবতো অ্যাজ আ সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল পজিশন, হ্যাঁ, মনে হতো যে এটা থাকা মানেই হচ্ছে সে তার ওয়েলথ আছে, সম্পদ আছে এবং সোশ্যাল পজিশন আছে, সমাজে একটা অবস্থান আছে সেটা। দ্য বিউটি অফ পার্লস মানে এই মুক্তার যে সৌন্দর্য ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ লাভ অ্যান্ড ম্যারেজ, অ্যাসোসিয়েট মানে সম্পর্কিত থাকা। তো মুক্তার যে সৌন্দর্য সেটা আসলে মূলত ভালোবাসা বা বিয়ে এইটার সাথেই মূলত জড়িত ছিল। আচ্ছা, ইন অ্যানশিয়েন্ট রোম, তাই না, প্রাচীন রোমে পার্লস ওয়ার কনসিডার্ড দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। তো মুক্তা মূলত মুক্তাকে বিবেচনা করা হতো যে গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ, হয়তো ভালো সম্পদ আছে অথবা সমাজে একটা অবস্থান আছে, ওই আগেরটার মতো, এই যে সোশ্যাল পজিশন যায় সোশ্যাল স্ট্যাটাসও তাই, ঠিক আছে এটা। তারপর বলছে অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে দ্য ইয়ং ওমেন অফ নোবেল ফ্যামিলিজ মানে ভালো ভালো পরিবারের, হ্যাঁ, মহৎ পরিবারের, নোবেল মানে মহৎ, ভালো পরিবারের ইয়ং ওমেন অর্থাৎ তরুণ মহিলারা, তারা লাভড টু ওয়্যার বিউটিফুল পার্ল নেকলেসেস, হ্যাঁ, তারা ভালোবাসতো ওয়্যার মানে তো পরিধান করা, তাই না, সুন্দর সুন্দর যে পার্ল মানে হচ্ছে মুক্তার যে নেকলেস আছে সেটা তারা পরতে ভালোবাসতো। দ্য ব্রেভ নাইটস, নাইটস মানে যোদ্ধা, সাহসী যোদ্ধারা ইউজ টু ওয়্যার দেম, অর্থাৎ এই মুক্তা পরিধান করতো ইন দ্য ব্যাটেলস, যুদ্ধের ক্ষেত্রে, ফর গুড লাক, হয়তো ভাবতো যে এই পার্লের কোনো অর্নামেন্টস বা অলংকার যদি তারা পরে তাহলে হয়তো যুদ্ধে জয়লাভ করা যেতে পারে, এই বিশ্বাস তাদের ছিল, সেখান থেকে তারা করতো। তো এখানে রেসপেক্ট মানে সম্মান, এটার আমরা সিনোনিম যদি নিয়ে আসি তাহলে হবে আছে অ্যাপ্রিসিয়েশন বা ডিগনিটি বা ট্রিবিউট, তাই তো। আর পজিশন, পজিশন মানে তো অবস্থান, তাই না, এটার আমরা সিনোনিম যদি বলি সিচুয়েশন বা স্ট্যান্ড বা পয়েন্ট। বিউটিফুল মানে সুন্দর, এটা তো সবাই জানে, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে অ্যাপিলিং বা চার্মিং বা ড্যাজলিং। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন উত্তর পড়বো। তো প্রশ্ন উত্তর আমাদের এই পাশে করা থাকে সবসময়, আমরা এখানেই চলে যাবো। এই আমাদের ডায়লগ শেষ হয়েছিল, এই যে হচ্ছে প্রশ্ন বলছে ডু ইউ থিঙ্ক পার্লস ওয়্যার ডিসকভার্ড বাই অ্যানশিয়েন্ট, হ্যাঁ, বাই অ্যাক্সিডেন্ট হয়।
তুমি কি মনে করো যে এই মুক্তাটা আবিষ্কার হয়ে গেছে মানে হঠাৎ দুর্ঘটনাক্রমে, এবং সেটা কেন? তো আমরা এখানে উত্তরে বলবো যে হচ্ছে ইয়েস আই থিঙ্ক সো, হ্যাঁ আমি সেটাই ভাবি। ইন দ্য এনশিয়েন্ট টাইম, তো তাহলে কি আছে, ইন দ্য এনশিয়েন্ট টাইম, প্রাচীনকালে পিপল উড সার্চ ফুড বাই দ্য সি শোর, তাই না? তো বলছে যে মানুষজন হচ্ছে এই সমুদ্রের কিনারায় খাবারের খোঁজ করতো। সামটাইমস, মাঝে মাঝে, দে ফাউন্ড পার্লস, দেন তারা তখন মুক্তা পেত। দে ডিড নট নো, তারা জানতো না, পার্লস টু বি সো ভ্যালুয়েবল থিং, তারা তখন জানতো না যে এই মুক্তা আসলে এত মূল্যবান। ইন কোর্স অফ টাইম, সময়ের কালক্রমে, হ্যাঁ ইন কোর্স অফ টাইম মানে সময়ের কালক্রমে, পার্লস বিকেম ভ্যালুয়েবল, এই মুক্তা অবশেষে মূল্যবান বিষয়ে পরিগণিত হয়েছে। তো 2 নম্বর প্রশ্ন বলছে যে হোয়াই ডু ইউ থিঙ্ক পার্লস ওয়ার ভ্যালুড সো মাচ ইন দ্য পাস্ট, তুমি কেন ভাবো যে মুক্তাকে ওই সময় বেশি মূল্য দেওয়া হয়তো অতীতকালে? তো উত্তর বলা হচ্ছে যে পার্লস হ্যাভ বিন মেনশন মেনি টাইমস ইন রিলিজিয়াস টেক্সটস অ্যান্ড মিথোলজিস, হ্যাঁ এই মুক্তার উল্লেখ করা আছে হচ্ছে অনেক সময়তে, হ্যাঁ অনেকবারই উল্লেখ করা হয়েছে বিভিন্ন হচ্ছে রিলিজিয়াস ধর্মীয় গ্রন্থে বা পৌরাণিক কাহিনীতে, ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম, প্রাচীনকাল থেকে। দ্য গ্রিকস থট, গ্রিকরা ভাবতো দ্য পার্লসকে অ্যাজ আ সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল পজিশন, তাই না? গ্রিকরা ভাবতো যে মুক্তা থাকা মানে হচ্ছে তার সম্পদ আছে বা সমাজে একটা অবস্থান আছে, পজিশন আছে। ইন এনশিয়েন্ট রোম, প্রাচীন রোমে কি হতো, যে হচ্ছে পার্লস ওয়ার কনসিডার্ড, এই মুক্তাকে বিবেচনা করা হতো দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, হ্যাঁ এটাও দেখা যাচ্ছে যে হচ্ছে তোমার মানে ওই একই কথা আর কি, যে সমাজে এইগুলো থাকা মানেই হচ্ছে তার সম্পদ আছে বা সমাজে একটা অবস্থান আছে, সোশ্যাল স্ট্যাটাস আছে। ফর অল দিস রিজনস, এই সকল কারণে পার্লস ওয়ার ভ্যালুড, এই মুক্তাকে মূল্য দিত মানুষজন, সো মাচ ইন দ্য পাস্ট, এত বেশি অতীতে। তো তারপর 3 নম্বর বলা হচ্ছে যে হোয়াট গুড লাক দ্য নাইটস থট উড পার্লস ব্রিং দেম, তো কোন ধরনের সৌভাগ্য তাদের প্রতি বয়ে নিয়ে আসবে এই নাইটসরা, যোদ্ধারা মনে করতো যে এই গুড লাক হচ্ছে তাদের জন্য নিয়ে আসবে, সেটা কোন ধরনের গুড লাক, হ্যাঁ সেটা বলছে। তাহলে আমরা উত্তরে বলবো যে হচ্ছে দ্য নাইটস থট দ্যাট, এই হচ্ছে যোদ্ধারা ভাবতো যে পার্লস উড ব্রিং গুড লাক ইন দ্য ব্যাটেল, এই মুক্তা তাদের হয়তো যুদ্ধক্ষেত্রে তাদের বেশ গুড লাক নিয়ে আসবে, অর্থাৎ সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। দ্যাটস হয়, সে কারণেই দে ইউজ টু ওয়ার পার্লস, তাই তারা এগুলো পরতো, সো দ্যাট, যাতে করে দে মাইট উইন ইন দ্য ব্যাটেল ফিল্ড, যাতে করে তারা এই যুদ্ধ মাঠে জয়লাভ করতে পারে, তাই না? এই যুদ্ধের মাঠে জয়লাভ করার জন্যই মূলত হচ্ছে তারা এটা পড়তো। আমরা যেমন তাবিজ পড়ি বা মাদুলি পড়ি, এই ধরনের একটা আছে না সমাজে, সেটা আর কি এরকম। তো তারপরে আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের মিল করা, তাই না? অর্থাৎ এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, এখানে একটা, অর্থাৎ এইখান থেকে এটা নিতে হবে, এটার সাথে মিলাইতে হবে, মিলে কি হবে এপাশে সেটা তোমার নিজের লিখতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে হচ্ছে বলতে পারবো এভাবে, এখান থেকে যদি নেই তাহলে হবে দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ানস, প্রাচীন মিশরীয়, ওর মানে ওয়ার, এই যে ওয়ার না, WEAR, ওয়ার, এটা মানে পরিধান করা, তাই না? এটার পাস্ট ফর্ম হচ্ছে ওর। তো এখানে বলছে দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ানস, প্রাচীন মিশরীয়রা, ওর পার্লস, অর্থাৎ তারা মুক্তা পড়তো। তার এখানে আমাদের লিখতে হবে যে হোয়েন দে ওয়ার বেরিড, হচ্ছে এই সরি হোয়েন দে ওয়ার বেরিড, হ্যাঁ ঠিকই আছে, এইভাবেই বলতে হবে, যখন তাদেরকে হচ্ছে মাটি দেওয়া হতো, কবর দেওয়া হতো সেই সময়। তো তারপর যেটা বলা হচ্ছে যে দ্য গ্রিকস ওর পার্লস, গ্রিকরা মুক্তা পড়তো, তাই না? হোয়েন দে গট ম্যারিড, তাহলে আমরা এখানে এইভাবে দিয়ে দেবো যে হোয়েন দে গট ম্যারিড, এই 2 নম্বর বক্সে। এরপর আসছি আমার দ্য অ্যানশিয়েন্ট রোমান্স, প্রাচীন রোমানরা, ওর পার্লস, এই মুক্তা পড়তো, ঠিক আছে, মুক্তা পড়তো ইন্ডিয়ার হচ্ছে আমরা বলতে পারবো যে নেক্সট, তাদের গলায়। আর পরেরটা বলছে দ্য ব্রেভ নাইটস ওর পার্লস, এই যে সাহসী যোদ্ধারা মুক্তা পড়তো, হ্যাঁ আমরা এখানে দেবো ইন দ্য ব্যাটেল ফিল্ড, তাই না, অথবা ইন দ্য ব্যাটেলস।
তো এটাই হচ্ছে আমাদের আজকের পড়াশুনো। প্রিয় শিক্ষার্থী, সবাই এটা ভালোভাবে পড়বে। আমি কিন্তু মোটামুটি সবগুলো আইটেম এখানে টাচ করেছি, ঠিক আছে? তোমাদের যখন যেটা লাগবে তোমরা তখন সেটা নিয়েই কাজ করবে। আর এই ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে পড়বে, ঠিক আছে? বারবার সিমিলার ওয়ার্ডগুলো পড়বে, লিখবে, হ্যাঁ। আর ভিডিওতে একটা লাইক আমি আশা করি, কারণ এগুলো তৈরি করতে বেশ কষ্ট হয়। তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে, ঠিক আছে? এবং যদি পারো বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।